আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুলের কাজ দেখব। এই ৩ টে টুলকে কিভাবে ইউজ করতে হয় এবং এই ৩ টে টুল আমাদের কি কাজে লাগে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে ডিটেইলস জানার চেষ্টা করব। আমরা ১ম এ চলে যাচ্ছি Adobe Illustrator এ। Illustrator এ আসার পরে ইরেজার টুল, নাইফ টুল এবং সিজার টুলের কাজ দেখার জন্য একটা শেপ নিচ্ছি। যেকোনো শেপ নেওয়া যেতে পারে। আমি রেক্টেঙ্গল একটা শেপ নিচ্ছি। রেক্টেঙ্গল শেপ নিলাম, নিয়ে এখানে ফিল এর মধ্যে দিয়ে দিলাম রঙিন একটা কালার আর স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। তারপরে আমরা টুলবারে চলে আসবো। টুলবারে আসার পরে উপরের দিক থেকে ৬ নম্বরে আমরা পেয়ে যাবো ইরেজার টুল। ইরেজার টুলের শর্টকাট হচ্ছে শিফট অ। এখানে যদি রাইট ক্লিক বা লং প্রেস করি তাহলে আরো ২ টা টুল বের হবে। একটা হচ্ছে সিজার টুল, একটা হচ্ছে নাইফ টুল। সিজার টুলের শর্টকাট হচ্ছে সি, নাইফ টুলের কোনো শর্টকাট নেই। এখানে আমি ইরেজার টুল নিলাম। ইরেজার টুল নেওয়ার পরে আপনার এটা এত বড় নাও থাকতে পারে, ছোট থাকতে পারে। এই যে একটা সার্কেলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইরেজার টুলের যে এরিয়া বা কতটুকু এরিয়া জুড়ে সে কাজ করবে এটাই। তো এটা যদি ছোট বড় করতে চান তাহলে আপনাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেট স্টার্টিং প্রেস করলে এটি ছোট হবে আর এন্ডিং প্রেস করলে এটি বড় হবে। ইরেজার টুল দিয়ে কি করা হবে এটা অলরেডি নাম শুনেই আমরা বুঝতে পারছি, ইরেজ করা হবে। আমরা যদি এই শিটটাকে একটু ইরেজ করতে চাই তাহলে ক্লিক করে আমরা ড্রাগ করবো, দেখেন এটা ইরেজ হয়ে যাচ্ছে। আপনি যদি ক্লিক করে এভাবে ড্রাগ করতে থাকেন এটা কিন্তু ইরেজ হয়ে যাবে। দেখেন এটা এখন নাই। এখন আমি এবার এটাকে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু ছোট করি, এখন ছোট করে রাখলাম। ছোট করার পরে আমি যদি এখন এক পাশ থেকে ইরেজ না করে এটার মিডল দিয়ে যাই, যেমন আমি বাইরে থেকে ক্লিক করে এই দিক দিয়ে আমি চলে গেলাম, এই দিক দিয়ে যাওয়ার পরে এটা কিন্তু বাঁক হয়ে যায়। সিলেকশন টুলে যদি যাই আমরা, সিলেকশন টুলে গিয়ে এটাকে যদি ধরি তাহলে দেখেন এটা আলাদা, এটাকে যদি ধরি এটা আলাদা হয়ে যাবে। তার মানে আপনি যদি একটা পাশ থেকে যদি ড্রাগ করতে থাকেন তাহলে এটা ইরেজ হতে থাকবে। আর যদি মিডল দিয়ে নেন তাহলে সেটি ইরেজ তো হবে এবং এখানে বাঁকও হয়ে যাবে। সেম জিনিসটা যদি আপনি উপর নিচ করেন তাহলে উপর নিচে সেম কাজটা হবে। এখান থেকে এসে আমি যদি এটাকে এভাবে নিয়ে নেই তাইলে এটা কিন্তু এখানে দেখেন ২ ভাগ হয়ে গেল। ২ ভাগ হওয়ার পরে এরকম। এই ২ টাকে যদি ধরে আমরা স্ট্রোক বানাই, একটু স্ট্রোক বানানোর পরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্লোজ পাথ, ওপেন পাথ না। এখানে কাটার পরেও কি রাখতেছে, এখানে ক্লোজ পাথ। অটোমেটিক এই পাশে পাথ চলে আসতেছে। যখন এটা একটা শেপ ছিল তখন এখানে কোনো পাথ ছিল না এই ২ টা। আমরা যখন ইরেজার টুল দিয়ে কাটলাম, কাটার পরে অটোমেটিক একটা পাথ এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। কারণ ইরেজার টুল দিয়ে যখন আমরা কাটবো বা আমরা ইরেজ করব তখন এটা ক্লোজ পাথ হিসেবে আসবে। আর যদি পুরোপুরি ইরেজ করে ফেলি তাহলে তো একেবারে নাই হয়ে যায়। তারপরে আমরা যাচ্ছি এখানে কন্ট্রোল জেড দিয়ে একটু বেঁকে যাওয়ার পরে আমরা পরের যে টুলটা সেটা দেখি একটু সিজার টুল। আমি যদি এখানে ক্লিক করে একটু সিজার টুলে আসি, তার শর্টকাট হচ্ছে সি। সিজার টুল নিয়ে এসে যদি আমরা ক্লিক করে ড্রাগ করি তাহলে কিচ্ছু আসবে না। এখানে দেখাচ্ছে কি? এখানে বলতেছে যে আপনাকে পাতের উপরে ক্লিক করতে হবে সিজার টুল দিয়ে। আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে পাতের উপরে একটা ক্লিক করলাম, এখানে পাতের উপরে একটা ক্লিক করলাম, তাইলে এটা ২ ভাগ হয়ে গিয়েছে। আমি যদি সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে যদি এই পাশ থেকে টান দিই, এই পাশ থেকে টান দিই, তাহলে দেখেন ২ ভাগ হয়ে গেল। সেম ভাবে আপনি যদি অন্য কোনো অ্যাঙ্গেলেও কাটতে চান, আমি সিজার টুল নিলাম, সি প্রেস করে দেন এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ভি প্রেস করে সিলেকশন টুলে গেলাম, বাইরে একটা ক্লিক করে তারপরে এটাকে ধরে আমি টান দিলাম, দেখেন এটা আলাদা, এটা আলাদা। তার মানে সিজার টুল দিয়ে আমরা পাত থেকে পাতে যদি কাটতে চাই তাইলে তখন সিজার টুল দিয়ে ক্লিক করলেই আমাদের কাটা হয়ে যাবে। এই ২ টাকে যদি আমি সিলেকশন করে একটু যদি আমি স্ট্রোক বানাই, স্ট্রোক বানানোর পর দেখেন এখানে কি হবে। সিজার টুল দিয়ে কাটার পরে এগুলা কিন্তু ওপেন পাথ রয়ে যাচ্ছে, ক্লোজ পাথ হচ্ছে না। কারণ ইরেজার টুল দিয়ে যদি আমরা কি করি কাটি তাহলে যেটা হবে ক্লোজ পাথ হবে, আর সিজার টুল দিয়ে কাটলে সেটা ওপেন পাথ হয়ে যাবে। তাহলে এই ২ টা টুল আমরা মোটামুটি বুঝতে পারলাম কিভাবে কাজ করে। তারপরে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। পিছনে যাওয়ার পরে এখন আমরা দেখবো তার পরবর্তী টুল। এই টুলের নাম হচ্ছে নাইফ টুল। নাইফ বা ছুরি যেটাকে আমরা বলি বা চাকু অনেকে বলি। এই নাইফ টুল কিভাবে কাজ করে? যেভাবে আমরা নাইফ ইউজ করি সেম ভাবে ক্লিক করে ড্রাগ করতে হবে। যদি আমি নাইফ টুল দিয়ে বাইরে থেকে ক্লিক করে এই দিক থেকে এসে এইদিকে আমি চলে যাই, তাহলে এই বরাবর এটা কেটে যাবে। কারণ আমি যদি সিলেকশন টুলে যাই তারপরে এটাকে সরাই দেখেন কেটে দিল। কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমি পিছনে আসলাম। এখন যদি আবার নাইফ টুল নিয়ে আমি উপর থেকে কাটি এরকম ভাবে তাইলে এটা কিন্তু এই বরাবর কেটে যাবে। সিলেকশন টুলে গিয়ে এটাকে সরাই দেখেন কেটে দিন। এখন যদি এই ২ টাকে ধরে একটু স্ট্রোক করি, স্ট্রোক করার পর দেখা যাবে এখানেও কি ক্লোজ পাথ। তাহলে নাইফ টুল দিয়ে কাজ করলে বা কাটলে ক্লোজ পাথ হবে। এই ৩ টে টুলের মধ্যে ইরেজার টুল দিয়ে একটা ফাংশন হচ্ছে মুছে ফেলে, আরেকটা ফাংশন হচ্ছে যদি মিডল দিয়ে নেই তাইলে এটাকে কেটে ফেলে, কেটে নিয়ে ক্লোজ পাথ ২ পাশে। এটা ভাগ হয়ে যায়, ক্লোজ পাথ হয়। তারপরে হচ্ছে সিজার টুল, সিজার টুল দিয়ে আমরা পাতে ক্লিক করব, আরেকটা পাতে গিয়ে আরেকটা ক্লিক করব তাইলে ২ পার্ট হয়ে যাবে বা ২ ভাগ হয়ে যাবে। হওয়ার পরে এটা হবে ওপেন পাথ। আর নাইফ টুল দিয়ে আমরা যেভাবে নাইফ চালাই সেম ভাবে আমরা এখানে নাইফ টুলটাকে ইউজ করে আমরা ক্লিক এন্ড ড্রাগ করে এভাবে কেটে নিতে পারি। কাটার পরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার ক্লোজ পাথ। তাহলে
ইরেজার আর নাইফ দিয়ে হয় ক্লোজ পাথ, আর সিজার টুল দিয়ে হয় ওপেন পাথ। আশা করি এই ৩ টা টুলসের কাজ আমরা বুঝতে পারলাম বা ফাংশনগুলো বুঝতে পারলাম। আমাদের যদি কোনো শেপ কাটা লাগে বা ভাগ করা লাগে তাইলে আমরা এই ৩ টা টুলের যেকোনো একটা টুল নিয়ে আমরা ইউজ করতে পারবো। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।